আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভারতের সিকিম সীমান্তে এক নীরব যুদ্ধ প্রস্তুতি চলছে। শুকনা সামরিক ঘাঁটিতে মোতায়েন করা হয়েছে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর বিমান বিধ্বংসী ব্যবস্থা রাশিয়ার S-400। সেই সাথে রয়েছে ফরাসি রাফাল যুদ্ধবিমান। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত শক্তি ভারতের উত্তর পূর্ব সীমান্তে কেন? আর এর টার্গেট কি শুধুই চীন, নাকি বাংলাদেশের দিকেও নজর? শুকনা সামরিক ঘাঁটি ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যের দার্জিলিং জেলার কাছে অবস্থিত। এটি বাংলাদেশের উত্তর সীমান্ত থেকে মাত্র 120 থেকে 150 কিলোমিটারে। ভারতের এটি উত্তর পূর্ব অঞ্চলে প্রোভাইডার অর্থাৎ শিলিগুড়ি করিডর, যা চিকেন নেক নামে পরিচিত। এই করিডরই ভারতের উত্তর পূর্ব অঞ্চলকে মূল ভূখণ্ডের সাথে যুক্ত রাখে। এই ঘাঁটিটি কৌশলগতভাবে এতটাই গুরুত্বপূর্ণ যে একে বলা হয়ে থাকে ভারতের সফট আন্ডারবেলি। 2018 সালে ভারত রাশিয়ার সঙ্গে চুক্তি করে S-400 সিস্টেম কেনে। 2021 সালের শেষের দিকে প্রথম ইউনিট ভারত পায় এবং 2022 সালে একে মোতায়েন করা হয়ে থাকে। শুকনায় S-400 একাই 400 কিলোমিটার রেঞ্জের মধ্যে যে কোনো যুদ্ধবিমান, ড্রোন বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পারে। অর্থাৎ যে কোনো যুদ্ধবিমান এই সিস্টেমে বাংলাদেশের ঢাকায় স্ক্যান করতে পারে। রাফেল যুদ্ধবিমান ফ্রান্সের ডাসাল এভিয়েশনের নির্মিত। মাল্টিরোল সুপারসনিক এবং স্ক্যালপ ক্রুজ মিসাইলের মতন দূরপাল্লার অস্ত্র বহনে সক্ষম। শুকনায় এগুলো মোতায়েন মানে বাংলাদেশের আকাশে কয়েক মিনিটের মধ্যে হামলা চালানো সম্ভব। ভারত বলছে এই মোতায়েন চীনের হুমকি মোকাবেলা করার জন্য। তবে বাংলাদেশ ভারতের সম্পর্ক বর্তমান কৌশলগতভাবে ভালো, কিন্তু ভূ রাজনীতিতে বন্ধু শত্রু দ্রুত বদলে যেতে পারে। শুকনা ঘাঁটি থেকে বাংলাদেশের মূল ভূখণ্ডে এমনকি রাজধানী ঢাকা পর্যন্ত S-400 এর নজরদারিতে চলে এসেছে। রাফায়েল বিমানগুলো ঢাকা, ময়মনসিংহ, রংপুর, সিলেট সব শহরে মাত্র 5-7 মিনিটে পৌঁছাতে পারে। এমনকি হঠাৎ করে বাংলাদেশে আকাশে ঢুকে পড়াও সম্ভব। এটি একটি বার্তা শুধু চীনের নয়, বাংলাদেশের নিজেদের সীমান্ত নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবতে হবে। 1971 সালের যুদ্ধে ভারত তাদের সামরিক ঘাঁটিগুলো ব্যবহার করেছিল বাংলাদেশে সহায়তা করতে। কিন্তু ইতিহাস বলে, একসময় যে মিত্র ভবিষ্যতে সেই হয়ে উঠতে পারে কৌশলগত প্রতিপক্ষ। তাই আমাদের উচিত এই ধরনের মোতায়েনকে কেবল অন্য দেশের নিরাপত্তা হিসেবে না দেখে নিজেদের কৌশলগত অবস্থান বিশ্লেষণ করা। যদি দক্ষিণ এশিয়ার যুদ্ধক্ষেত্রে মনোভাব বাড়ে, তাহলে শুকনা ঘাঁটি থেকে বাংলাদেশে আকাশপথে নজরদারি, সাইবার হামলা, এমনকি স্নায়ু যুদ্ধের কৌশলগতভাবে বাস্তবায়ন করা যেতে পারে। আর বাংলাদেশ যদি ভবিষ্যতে চীনের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরো ঘনিষ্ঠ করে, তাহলে শুকনার এই ঘাঁটি একদিন সরাসরি হুমকি হয়ে উঠতে পারে। তাই এখনই বাংলাদেশের উচিত প্রতিরক্ষা প্রযুক্তিতে বিনিয়োগ, নিজস্ব এয়ার ডিফেন্স ব্যবস্থা উন্নয়ন ও কৌশলগত জোট শক্তিশালী করা। শুকনার আকার যখন রাফেল উড়ে বেড়ায় আর S-400 স্ক্যান করে চারিপাশে হাওয়ায় থাকা প্রতিটি সিগন্যালকে, তখন প্রশ্ন উঠতেই পারে, এই আকাশটি আসলে কার? বাংলাদেশের জন্য সময় এসেছে শুধু কূটনৈতিক নয়, প্রতিরক্ষা বিষয়ে কৌশলগত সচেতনতা বাড়ানোর। আজকের মতন বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবারও ফিরে আসবো। সেই বন্ধু আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশকে ভালোবাসুন। আল্লাহ হাফেজ।